একটু হতভম্ব হয়ে গেল। তার স্বামীর সাথে পরামর্শ করে লাশ পর্যায়ে তিনি তার স্বামী যখন অনুমতি দিলেন, অনুমতি নেওয়ার পর তিনি একটু সাহস পেলেন, তখন তিনি নিয়ে গেলেন হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। দুইজন লোক সাদা কাপড় পরিহিত, সাদা কাপড় পরনে দুইজন লোক এসেছেন তার কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, এসে তাকে সুন্দর করে শোয়া দিলেন। আজ্জানি ওয়াশাক্কান বাতনি, তিনি বলতেছেন যে আমার কি করলেন, আমার সিনা মোবারক ফেরে ফেললেন, ফেরে ভিতর থেকে কি যেন বের করে সুম্মাস্তাখরাজা বিনহু, কি যেন তারা আমার এই সিনা থেকে, আমার বুক থেকে বের করে নিলেন। বের করে আবার পুনরায় যেরকম ছিল ওই রকম তারা করে দিলে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قلب محمد في القلوب، وصل على قبر محمد في القبور. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অসংখ্য ও অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা পড়ার জন্য, তার ঘর মসজিদে আসার এবং বসার জন্য
দুই চারটি কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করতেছেন, সেজন্য আমরা সকলে মহান রব্বুল আলামিনের নিকট একবার শুকরিয়া জ্ঞাপন করে নেই, আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্যারে হাবিব সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার মুহাব্বতের সহিত দরুদ পাঠ করে নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমা থেকে আলোচনা চলতেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু সম্পর্কে আলোচনা চলতেছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে এগুলো আলোচনা করে শেষ করা যাবে না, কি বলেন ঠিক কিনা? তো যেগুলো আলোচনা না করলেই নয়, সেগুলো নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো গত সপ্তাহে আলোচনা চলতেছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় কিছু কিছু ঘটনা ঘটেছে, এই পর্যন্ত আলোচনা ঠেকেছিল। তো আজকের আলোচনা চলবে আল্লাহর রাসূল যে জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে বড় হতেছেন, ধীরে ধীরে আস্তে আস্তে বড় হচ্ছেন, তো কিভাবে তার জীবনটা কেটেছে এই সম্পর্কে আমাদের জানা দরকার আছে কি নাই? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ছিলেন আমিনা বিনতে ওয়াহবিন। আরবি শব্দ ওয়াহবিন মানে ওয়াহাব, আব্দুল ওয়াহাব যে আমরা বলি, ওয়াহবিন মানে নাম, এটা একটা নাম। আমিনা বিনতে ওয়াহবিন অর্থাৎ ওয়াহাবের মেয়ে আমিনা ছিলেন। এর পেটেই কে জন্মগ্রহণ করেছেন? আমাদের প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইবনে আব্বাস থেকে বর্ণনা, আন্না আমিনা বিনতে ওয়াহবিন قالت اللقت به تعني رسول الله صلى الله عليه وسلم। যখন নবীজির নাম আসবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, একবার পড়বেন 10 বার রহমত আপনার প্রতি নাজিল হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লিকতু বিহি তানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমিনা বলতেছেন যে নবীজি যখন পেটে আসছে, পেটের মধ্যে থেকেছে, যতদিন পর্যন্ত আমার পেটে থেকেছে, মা ওয়াজাদতু লাহু মাশাক্কাতান। তো আমি আমিনা বলতেছি আমি নিজে তাকে জন্ম দিয়েছি, হাত্তা ওয়াজাতুহু, বলতেছেন যতক্ষণ পর্যন্ত আমি তাকে প্রসব না করেছি, যতক্ষণ পর্যন্ত সে আমার পেট থেকে দুনিয়ার জগতে না আসছে, ততক্ষণ পর্যন্ত আমার পেটে থাকা অবস্থায় আমি কোনো সময় বিন্দু পরিমাণও কষ্ট অনুভব করি না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল আমাদের মা বাবা যারা আছে, মা বোনেরা যারা আছে, যেদিন থেকে পেটে সন্তান প্রথম মাসেই শুরু হয়ে যায়, তার না খানা বন্ধ হয়ে যায়, বমি শুরু হয়ে যায়, বিভিন্ন অবস্থা তার শুরু হয়ে যায়, কিন্তু আমার নবী যতদিন পর্যন্ত তার মায়ের পেটে ছিলেন ততদিন পর্যন্ত কোনো কষ্ট অনুভব নবীজির মা করেন। ঐতিহাসিক ইতিহাসবিদ মুহাম্মদ ইবনে ইসহাকের বর্ণনায় তো বলতেছেন, ফালাম্মা ফাসালা মিন্নি খারাজা, ফালাম্মা ফাসালা মিন্নি, যখন সে আমার থেকে পৃথক হয়ে গেল, মিন্নি আমার থেকে, খারাজা মাআহু নূরুন, তার সাথে এমন একটা নূর বের হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আমাদের জন্মটা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা কি এক হতে পারে? এখন আযাআনাহু মা বাইনাল মাশরিকি ইলাল মাগরিব, বলতেছেন আল্লাহর রাসূল যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করা মাত্রই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সুম্মা ওয়াকা ইলাল আরদি মু'তামিদান আলা ইয়াদাই,
আমার রাসূল যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার সময় তার উভয় হাতটা মাটির সাথে লাগাইছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যে কারো সন্তান লাগায় না, দেখেছেন লাগায় নাই কোনো সন্তান। আমার 2 সন্তান হয়েছে, আমিও দেখিনি বা আমি শুনিও নাই, তবে শুনেছি এতটুকু, আমার সন্তান জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময়। এতটুকু শুনেছি যে হাতটা এইভাবে দিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন। আমার ছেলে আহমদুল্লাহ। তো এই হিসেবেই আমার নামটা রেখেছি আহমদ। আমার নবীর নাম ছিল আহমদ। তো নাম ভালো রাখা দরকার আছে কি নাই? এরপরে কি করেছেন? সুম্মা আখাযা কবযাতাম মিনাত তুরাব ফাকাবাযাহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? তার হাত দ্বারা ওই হাতটা যে মাটির সাথে লাগাইলেন, ওই হাত দ্বারা তিনি মাটি থেকে এক মুষ্ঠ মাটি নিলেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা রা'সাহু ইলাস সামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিটা নিয়ে আসমানের দিকে তার মাথাটা উঁচু করলেন। সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চা মাটির নিচে আসমানের দিকে মাথা উঁচু করে ফেলেছে। এর দ্বারা কি বোঝায়? তার জন্ম আমাদের জন্মটা কি না এক নয়। এই বিষয় নিয়ে আলোচনা করা রবিউল আউয়াল মাসে নবীজির জন্মদিন, যেদিন জন্ম মৃত্যু, আসলে জন্মের তারিখটা হচ্ছে আমাদের ইখতিলাফ আছে, তবে মৃত্যুর বিষয়টা নিয়ে নিশ্চিত 12ই রবিউল আউয়াল। এটা আমরা সবাই শুনতেছি, কি বলেন ঠিক কিনা? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার সাথে সাথে মুহাম্মদ ইবনে ইসহাক তিনি বলেন যে ফালাম্মা ওয়াযাআতহু উম্মুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সাথে সাথে তার মা আরসালাত ইলা জাদ্দি আব্দুল মুত্তালিব। আল্লাহর রাসূল যখন জন্মগ্রহণ করলেন, গ্রহণ করার সাথে সাথে তার মা তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ খবর পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বলতেছেন আন্নাহু কদ বুলিদানাকা গুলামুন, আপনার নাতি জন্মগ্রহণ করেছেন, ফাতিহি ফানজুর ইলাইহি, সুতরাং আপনি এসে দেখে যান। কি বলেছেন? আপনি এসে দেখে যান আপনার নাতি জন্মগ্রহণ করেছে। এখন আব্দুল মুত্তালিব কি করলেন? ফাআতাহু ফানাযারা ইলাইহি। আব্দুল মুত্তালিব আল্লাহর রাসূলকে দেখতে আসলেন। এসে তিনি কি করলেন একটু ভালো করে শুনবেন। সুম্মা আখাযাহু। আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, দেখে তিনি তাকে কোলে তুলে নিলেন। সুবহানাল্লাহ। শুধু কোলে তুলে নিলেন তাই না, ফাদাখালা বিহিল কাবা ফাকামা ইয়াদউ আল্লাহ। আব্দুল মুত্তালিব নাতি মুহাম্মদকে কোলে নিয়ে তিনি আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করলেন। ফাকামা ইয়াদউ আল্লাহ। আল্লাহর রাসূলকে নিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াশকুরু লাহু মা আতাহু। কি দোয়া করলেন? তার জন্য কৃতজ্ঞতা আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা কিছু মানুষ আছে ভুল বুঝে কি করি, সংবাদ শুনেছে আব্দুল মুত্তালিব আসছেন, এসে কোলে নিয়েছেন, বাইতুল্লাহতে প্রবেশ করেছে, দাঁড়িয়ে থেকে দোয়া করেছে তার জন্য আল্লাহর কাছে। কার কাছে? তো আল্লাহর কাছে আমাকে আপনাকে দোয়া করা দরকার আছে কি নাই? সুম্মা খারাজা, অথবা তিনি কি করলেন? বের হলেন। সুম্মা খারাজা বিহি ইলা উম্মিহি, তিনি বের হলেন, বের হয়ে তাকে তার মার কাছে, ফাতাফাহু, তার মার কাছে আবার দিয়ে দিলেন। বাইতুল্লাহ থেকে বের হয়েছেন, বের হয়ে দোয়া টোয়া করে সব কিছু করে বের হয়েছেন, আবার তার মার কাছে সন্তান আব্দুল মুত্তালিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মায়ের কাছে বুঝিয়ে দিলেন। ফালতামাসানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুদআ।
এবার আব্দুল মুত্তালিব নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুধ পানের জন্য দুধ মা খোঁজার জন্য বের হইলেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? দুধ মা খোঁজার জন্য। দুধ পান করাইছে না? তো আমরা তো দুনিয়ার মধ্যে আছে, দুধ পান করার বিধান আছে কি নাই? দুধ পান করাইলেন কি? সর্বপ্রথম তাকে কোলে নিলেন কি? উম্মে আইমান তিনি কোলে নিয়েছেন। তারপরে থাকছেন আবু লাহাবের স্ত্রী সুয়াইবার কাছে থাকছেন 7 দিন। তারপরে কি থেকেছেন? কার কাছে? দুধ পান করার জন্য কে নিয়েছেন? এই সৌভাগ্য সবচাইতে বড় সৌভাগ্য অর্জন করেছেন বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তো মক্কার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। যে বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, দুর্ভিক্ষ চলতেছে। দুর্ভিক্ষের বছর। কোন এক বছরে বনু সাদ গোত্রের কয়েকজন মহিলা আসছেন। কিসের জন্য? দুধ পান করাইবে এইরকম শিশু নেওয়ার জন্য। কি জন্য? দুধ পান করাইলে ওনার বাবা থেকে কিছুটা টাকা পাবে, এটাতে তারা একটু কি ভালোভাবে সংসার চালাই যাবে, এটাই উদ্দেশ্য। তো বনু সাদ গোত্রের মহিলারা আসতেছে কয়েকজন মিলে আসতেছে। তার সাথে বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। ওনার সাথে যে ছিল তার একটা সন্তান ছিলেন, এবং কি তার যে উষ্টিটা ছিল একেবারে দুর্বল, চলতেই পারতো না। কোনো মতে মক্কার জমিনে এসে ধীরে ধীরে এসে পৌঁছেছে। তো সবাই যখন একের পর এক মক্কায় এসেছেন, এসে সব মহিলা একজন করে সন্তান নিয়ে চলে যাচ্ছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন। যখন শুনেছেন তার বাবা নাই, তখন তাকে কেউ ধরে না, তাকে কেউ নেয় নাই। কারণ তার মার থেকে বেশি কিছু পাওয়া যাবে না। যদি বাবা থাকতো তাহলে বেশি কিছু পাওয়া যাবে, অন্যথায় পাওয়া যাবে না। এই জন্য আমার নবীকে কেউ নেয় নাই। লাস্ট পর্যায়ে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, তার কাছে গেলেন। উনিও একটু হতভম্ব হয়ে গেল। তার স্বামীর সাথে পরামর্শ করে লাস্ট পর্যায়ে তিনি তার স্বামী যখন অনুমতি দিলেন, অনুমতি নেওয়ার পর তিনি একটু সাহস পেলেন, তখন তিনি নিয়ে গেলেন হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এখন হালিমা সাদিয়া বলতেছে, ওগো স্বামী, ওনার স্বামীর নাম হচ্ছে হারেস। তো উনি বলতেছেন, স্বামীকে বলতেছেন, আমার এই শিশুটা রেখে একটু যেতে মন চাইতেছে না। স্বামী গো, আপনি অনুমতি দিলে আমি এই শিশুটাকে নিয়ে যেতে পারি। এখন হালিমা সাদিয়া নিচ্ছেন, কোলের ভিতরে নিয়ে যাচ্ছেন। আল্লাহর কারিশমা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা, কেমন কারিশমা, বরকত নাজিল হতে শুরু হয়েছে। কেমন বরকত! হালিমা সাদিয়ার যে সন্তান ছিল, সেই সন্তানের তার স্তনের দুধ দ্বারা কোনো সময় পেটটা ভর্তি হতো না। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম হালিমা সাদিয়া যখন সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়েছেন, তৎক্ষণাৎ তার স্তনের ভিতর দুধ চলে আসতে শুরু করেছে। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ, আসতে বলবেন সর্বদা। তো হালিমা সাদিয়ার স্তনে দুধ পূর্ণ হয়ে যাচ্ছে। এবার হালিমা সাদিয়া সর্বপ্রথম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিতৃপ্ত সহকারে দুধ পান করাইলেন। এরপরে তার সন্তান যেটা ছিল তাকে পরিতৃপ্ত সহকারে দুধ পান করাইলেন। যখন আস্তে আস্তে উটনির কাছে আসলো, এবার এসে দেখলেন উটনিটা দুর্বল ছিল, যার স্তনে কোনো দুধ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই উটনিটার স্তনে দুধ ভর্তি করে দিলেন। সুবহানাল্লাহ। দুধ ভর্তি হতে শুরু হয়েছে। অথচ আমার নবী
ইয়াতিম হওয়ার কারণে কেউ নিতে চায় নাই। নবী ইয়াতিম, তার কাছ থেকে কোনো মুনাফা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই বর্তমানে কোন ইয়াতিম সন্তানকে যদি আমরা কাছে পাই বা আমরা দেখি, তাদেরকে দেখে একটু ঘুরে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? পাশে যদি আমার একটি ইয়াতিম সন্তান থাকে, তাদেরকে আমরা লক্ষ্য করি না, মনে করি হয়তো কিছু চাবে। কি বলেন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? ইয়াতিমদের দেখে ঘৃণা করি। ইয়াতিমের আলোচনা, লম্বা আলোচনা। ইয়াতিমদেরকে আমরা সর্বদা ঠকাই, সর্বদা তাদের প্রতি জুলুম করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে আসলেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুষ্টির দুধ কি হয়, স্তনে দুধ পূর্ণ হয়ে গেল। এবার হালিমা সাদিয়া বলতেছেন, দুধ দহন করে সকলেই, পরিবার যে সমস্ত লোকজন সেখানে ছিল, সকলেই একের পর এক পান করলেন, পরিতৃপ্ত সহকারে পান করলেন, সকলে পেট ভরে খেলেন। কিন্তু তারপরে উটের দুধ আর শেষ হয় না। সুবহানাল্লাহ। এবার মক্কায় থাকলেন, পরের দিন সকালে রওনা করতেছেন বাড়ির দিকে, সেই বনু সাদ গোত্রের দিকে। মুসল্লি বাবাজি, ধীরে ধীরে যে উষ্টিটা নিয়ে আসছিলেন একেবারে দুর্বল। আল্লাহর রাসূলকে যখন বিবি হালিমা সাদিয়া যখন নিয়ে তার উপর সওয়ার হতে শুরু করলেন, আস্তে আস্তে যাইতে শুরু করলেন, পূর্বের যেই সমস্ত মেয়ে লোকেরা তার সাথে এসেছিলেন, ওই সমস্ত ব্যক্তিদের উট নিয়ে যে তারা চলতেছিল, এক একটা করে প্রত্যেকটা উটের আগে হালিমা সাদিয়ার সেই দুর্বল উটটা চলে গেছে। কারিশমা কার? বলেন কার? আল্লাহর। আল্লাহ চাইলে সব করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছু করার ক্ষমতা কার? আল্লাহ। এবার গেছেন, বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালিত পালিত করতেছেন, লালন পালন করতেছেন। ইতিমধ্যে হঠাৎ, ঘটনা সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছে, হঠাৎ করে একটা ঘটনা ঘটে গিয়েছে। সেই ঘটনাটা কি? আল্লাহর রাসূল বাড়ির পিছনে একদিন কি করতে গেছেন, তার দুধ ভাইয়ের সাথে বকরি চড়াইতে গিয়েছে। হঠাৎ করে যা আনি রজুলানে সিয়াবুন আলাইহিমা সিয়াবুন বাইদুন আসছে, আবজানি ওয়া শাক্কান বাতনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়াইতেছেন, ইতিমধ্যেই কি আসছে, সেই দুইজন লোক, সাদা কাপড় পরিহিত, সাদা কাপড় পরনে দুইজন লোক এসেছেন তার কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, এসে তাকে সুন্দর করে শোয়া দিলেন। আবজানি ওয়া শাক্কান বাতনি। তিনি বলতেছেন যে আমার দুইটা, আমার কি করলেন, আমার সিনা মোবারক ফেরে ফেললেন, ফেরে ভিতর থেকে কি যেন বের করে, সুম্মাস্তাখরাজা বিনহু, কি যেন তারা আমার এই সিনা থেকে, আমার বুক থেকে বের করে নিলেন। বের করে আবার পুনরায় যেরকম ছিল ওই রকম তারা করে দিলেন। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে তার দুধ ভাই দৌড়ে মার কাছে গেলেন। এবার বিবি হালিমা সাদিয়ার কাছে গিয়ে ঘটনাটা বর্ণনা করলেন। দ্রুত তারা স্বামী স্ত্রী চলে আসলেন, যাই দেখি কি হলো। এইবার এসে দেখেন আমার নবী এমন ভাবে দাঁড়িয়ে আছে, মনে হয় ভয় পাচ্ছে, এরকম অবস্থায় দাঁড়িয়ে আছে। এসে জিজ্ঞেস করলেন, ওগো মুহাম্মদ, তোমার কি হয়েছে একটু বলো। এবার আল্লাহর রাসূল বললেন, ওগো মা, ওগো আমার পিতা, দুধ পিতা, শোনেন, আমার এমন অবস্থা হয়েছে, কেমন যেন দুইজন মানুষ আমার কাছে সাদা কাপড় পরিহিত অবস্থা আসলো, এসে আমার এমন ভাবে শুয়ে দেন, এমন ভাবে আমাকে শুয়ে দেন, এবং আমার বুকটা ফাড়লেন, ফেরে আমার বুকের ভিতর থেকে কি যেন বের করে তারা আবার পুনরায় যেরকম ছিল ওই রকম করে দিলেন। সুবহানাল্লাহ বর্ণনা করলেন। আল্লাহর রাসূল যখন এই কথাটা বললেন,
হালিমা সাদিয়া এবং তার স্বামী চিন্তায় চিন্তিত হলো যে এখন আর এই সন্তানকে আমাদের কাছে রাখা যাবে না। কেমন যেন একের পর এক কেমন যেন ভয়ের দিকে চলে গেছে, আশঙ্কার দিকে চলে যাচ্ছে। আমরা ভয় পাচ্ছি কোনো বিপদ হয় কিনা। এবার তার মার কাছে এবার ফেরত দেওয়ার জন্য যান। মার কাছে যাওয়ার পরে যখন বলেন আপনার সন্তানকে আপনি নিন, এবার আমিনা বিবি আমিনা বলতেছেন কেন, কি জন্য তোমরা আমার সন্তানকে দিচ্ছ, এত আগ্রহের সাথে নিলা কেন দিচ্ছ? বলতেছেন ও আমিনা তুমি শোনো শোনো তুমি শোনো, আমরা যখন দেখলাম আমাদের এরকম ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে, না জানি কি হয়, এই জন্য আমরা তোমার কাছে এই আশঙ্কাজনক বিষয় থেকে বাঁচার জন্য তোমার সন্তান তোমার কাছেই সুপর্দ করলাম। সুবহানাল্লাহ। বিবি আমিনা বলতেছে তোমরা ঘটনাটা খুলে বলো। ঘটনাটা খুলে বলার পর তখন আমিনা বলতেছেন তোমরা এটা নিয়ে কোনো আশঙ্কা করো না, কোনো ভয় করো না। আমি দেখতেছি আমার সন্তান মুহাম্মাদের ভিতর অনেক বড় কিছু লুকায়িত আছে, এইগুলো ধীরে ধীরে তার থেকে প্রকাশ পেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মা তো বোঝে সন্তানের ব্যাপার, কি বলেন ঠিক কিনা? এইভাবে আস্তে আস্তে বড় হচ্ছে, ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে প্রকাশিত হচ্ছে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক যখন 6 বছর হয় তখন তার মা ইন্তেকাল করে। নবীজির দুঃখ শুরু হয়ে গিয়েছে। পেটে থাকা অবস্থায় তার বাবা চলে গিয়েছে। মা একজন গার্জেন ছিলেন। 6 বছর বয়স আর কতটুকু হবে, এই বাচ্চার সমান সামনে বসে আছে, এর থেকে বড় হবে না। তো তখন তার মা ইন্তেকাল করেন। মার তত্ত্বাবধানে 6 বছর ছিলেন। কয় বছর? 6 বছর ছিলেন। এই 6 বছর মার কাছে ছিলেন। পরে ধীরে ধীরে আরো বড় হতে থাকছেন। আব্দুল মুত্তালিবের কাছে থাকলেন কয় বছর? 2 বছর। মোট কয় বছর? 8 বছর। এই 8 বছর ছিল। তো মার কাছ থেকে দাদা আব্দুল মুত্তালিব কি করতেছেন? লালন পালন করতেছেন। মা ইন্তেকাল করেছেন। তিনি তার নানার বাড়িতে গিয়ে, তার বাবার বাড়িতে গিয়েছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মদিনা এবং মক্কার মাঝামাঝি স্থান, একটা স্থানের নাম আবওয়া নামক স্থানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা ইন্তেকাল করেন। বাবার বাড়ি ঘুরতে যায় না, ঘুরতে গিয়েছিলেন সন্তানকে নিয়ে, সেখানে সে অসুস্থ হয়ে যায়, ইন্তেকাল করে। নবীজির দুঃখ শুরু হয়ে গেছে। তারপরে আল্লাহর রাসূলকে দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে থাকে, তিনি লালিত পালিত করতে থাকে, লালন পালন করতেছেন। খুব ভালোবাসতেন আব্দুল মুত্তালিব, খুব ভালোবাসতেন। তার যতগুলো সন্তান আছে সমস্ত সন্তানদের চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতেন। বাইতুল্লাহর পাশে একটা স্থান ছিল আব্দুল মুত্তালিবের বসার স্থান। তার সন্তানরা সেখানে গিয়ে সবাই বসতো। একজন যে কোনো একটু সম্মানিত লোক থাকলে তার বসার স্থানটা একটু ভালো হয় কি হয় না? হয়। আপনার বাড়ি মেহমান আসলেও সেখানে ভালো বিছানা করেন। সেরকম আব্দুল মুত্তালিব সেখানে বসতেন, তার সমস্ত সন্তানরা ওখানে এসে বসতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন, তাকে সর্বদা কাছে রাখতেন। মা মারা যাওয়ার পরে আব্দুল মুত্তালিব সুন্দর করে টান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আব্দুল মুত্তালিবের বিছানায় এসে বসে গেলেন। এমনকি তার যে চাচারা ছিল এরা সকলে মিলে ওনাকে ওখান থেকে আল্লাহ রাসূলকে নামানোর জন্য, সরানোর জন্য বারবার চেষ্টা করছেন, কিন্তু আল্লাহর রাসূল সেখান থেকে সরেন। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল মুত্তালিব জবাব দিচ্ছেন, হে সন্তানেরা তোমরা শোনো, এমন একজন ব্যক্তি, নবী মুহাম্মদ এমন একজন ব্যক্তি, তোমরা তার বিষয় জানো না, তোমরা তার বিষয় জানো না। ইনি ভবিষ্যতে অনেক বড় হবেন, অনেক বড় হবেন। আব্দুল মুত্তালিব বললেন, মুহাম্মদ তুমি আমার কাছে আসরে নাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার কাছে বসাইলেন। শুধু বসান না, তার পিঠ হাতে দিচ্ছেন, পিঠের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, যেই কোনো কাজ করতে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রত্যেকটা কাজে আব্দুল মুত্তালিব সহযোগিতা করেন। দাদা করে দেন কাজ। তিনি বুঝতে পারছেন। তো বলা হচ্ছে বনু মুদলাজ গোত্রের অনেকগুলো লোক বলতেছেন, একটা কাফেলা বলতেছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি শোনো, আমি তোমাকে বলি, তুমি এর বেশি হেফাজতে রাখবা যাতে করে নবী মুহাম্মাদের কোনো ক্ষতি না হয়। ইহতাফিজু, তুমি কি করবা? ওকে সর্বদা সংরক্ষণ করে রাখবা যাতে করে কেউ ক্ষতি না করতে পারে। তখন আব্দুল মুত্তালিবের মৃত্যুর পূর্বে আবু তালিবকে ওসিয়ত করে গিয়েছিলেন, আমার যদি মৃত্যু হয়ে যায় তখন এই নবী মুহাম্মদকে তুমি কি করবা? সর্বক্ষেত্রে তার সাথে তুমি সহযোগিতা করবা, তাকে লালন পালন করবা, সর্বক্ষেত্রে তাকে দেখাশোনা করে রাখবা। সুবহানাল্লাহ। এবার আবু তালেব কি করতেছেন? দেখাশোনা শুরু করছেন। আব্দুল মুত্তালিব মারা গেলেন, এখন তিনি দেখাশোনা করতেছেন। ইতিমধ্যেই সফর শুরু হয়ে গেছে, সিরিয়া সফরে যাবেন। এখন আবু তালেব যাবেন, তো ওনাকে রেখে কি যাওয়া যাবে? যখন রেডি হচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে জড়ায় ধরছেন। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব বলতেছে, আমি আমার ভাতিজাকে কোনো জায়গায় রেখে যেতে পারি না, আমি আমার সাথেই নিয়ে যাব, যেখানে যাই সেখানে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলকে নিয়ে এবার রওনা করেছেন। কোথায় রওনা করেছেন? সেই সিরিয়ার শহরের দিকে রওনা করেছেন, ব্যবসার উদ্দেশ্যে রওনা করেছেন বণিকদের সাথে। এবার পথিমধ্যে এক পাদ্রী দেখতে পাইলেন, বাগিরা পাদ্রী দেখতে পাইলেন, দেখে তাকে চিনে ফেললেন, আল্লাহর রাসূলকে চিনে ফেললেন। সিরিয়ার ওই পাদ্রী যখন দেখলেন, দেখে চিনতে পেরে আবু তালেবকে জিজ্ঞাসা করলেন, উনি কে? বলতেছে, উনি হচ্ছে আমার ছেলে। একটু পেছাইছে, উনি হচ্ছেন আমার ছেলে। এবার পাদ্রী বলতেছে, না না না, তোমার ছেলে হতে পারে না, এটা মিথ্যা কথা, ভালো করে বলো, ভালো করে বলো। বলতেছেন, না, তোমার ছেলে না, উনি অন্যের ছেলে। তখন আবু তালেব বলতেছেন, উনি হচ্ছে আমার ভাতিজা। সুবহানাল্লাহ। এবার পাদ্রী জিজ্ঞাসা করেছেন, ধীরে ধীরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডাক দিয়েছেন, ছোট্ট বাচ্চা একটু কাছে আসো। বলতেছেন, বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতেছেন। আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, এটা একটা মূর্তির নাম, এই সমস্ত বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন। আল্লাহর রাসূল তৎক্ষণাৎ বলে দিয়েছেন, ও বাদ্দি, তুমি কি করবা না, আমাকে আব্দুল উজ্জা সম্পর্কে জিজ্ঞাসা করো না, কারণ আমি ওই সব বিষয়কে পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি ঘৃণা করি। এর মূর্তির একটা নাম, মূর্তির নাম, তো এগুলা করে সব চাইতে বেশি ঘৃণা করি। 8 বছর বয়স, কি জানে? আমাদের সন্তানের এরকম জানে? কারণ কি, সব কিছু আল্লাহ তাআলা তাকে কি করতেছেন, তার আসমান থেকে নাজিল করে তাকে এগুলা জানাইতেছেন, তিনি জানতেছেন। সুবহানাল্লাহ বলেন। তখন পাদ্রী বলে দিচ্ছে, হে আবু তালেব, তোমার এই ভাতিজা ভবিষ্যতে অনেক বড় কিছু হবে, তুমি অতি দ্রুত তাকে নিয়ে যাও, তুমি তাকে এখান থেকে নিয়ে যাও। যদি ইহুদিরা দেখতে পারে তাহলে তার কোনো ক্ষতি করতে পারে, অতএব তুমি তাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলে যাও, বাড়িতে ফিরে যাও, কারণ সত্য প্রকাশিত হবে তার মাধ্যমে। এই জন্যই তো তাড়াতাড়ি ওই পাদ্রী বলেছেন, তারা তো বুঝতে পেরেছে, অবশ্যই বুঝতে পেরেছে, সেই জন্য বলেছে তাড়াতাড়ি তোমার ভাতিজাকে নিয়ে যাও। ওনারা ওই জামানার ধর্মের গুরু ছিল, তো কি করতেন? এবার আবু তালেব ভাতিজাকে নিয়ে বাড়িতে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। রক্ষা করার মালিক কে? আল্লাহ। সব কিছু করার মালিক আল্লাহ। তো আমার নবীকে রক্ষা করবেন, আল্লাহ রক্ষা করেছেন। ঠিক তেমনি ভাবে আজও যারা সত্য প্রকাশিত করার জন্য, সত্য কথা বলার জন্য চেষ্টা করে, বলতেছে, বলবে,
তাদের হেফাজত কে করবে? একমাত্র আল্লাহই করবে। সুবহানাল্লাহ বলেন। তো আসছে 12ই রবিউল আউয়াল। আমরা কি সবাই নবীর ভালোবাসা কিভাবে করতে হয় সেগুলো করবো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। ভালোবাসা কিভাবে করবেন? নবীকে কেন শ্রেষ্ঠত্ব দিল? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফুজ্জিলতু আলাল আমবিয়া'i বিসিত্তিন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, সমস্ত নবীদের মধ্যে আমাকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে 6টি জিনিস দ্বারা আমাকে সকল নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, উতীতু, আমাকে দান করা হয়েছে এমন জ্ঞান, আল্লাহর রাসূলকে এমন কিছু জাওয়ামিআল কালিমি। আল্লাহর রাসূল বলতেছেন, সর্বপ্রথম আমাকে যেই জিনিসটার মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটা হচ্ছে আমাকে ব্যাপক তথ্যপূর্ণ, আমাকে এমন বাণী দ্বারা কি করেছেন? অর্থবহ, এমনকি বাণী, ব্যাপক বাণী দ্বারা, ব্যাপক তথ্যপূর্ণ বাণী দ্বারা আমাকে সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া নুসিরতু বিররুবি, এবং আমাকে কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রবল প্রভাবের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, কয় নাম্বার? এরপরে বলতেছে আমার জন্য উহিল্লাত লিয়াল গালাইম, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বাইতুল্লাহর মালকে হালাল করেছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা সকল নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অন্যটা হচ্ছে যে আমার জন্য, এরপরে বলতেছেন এই যে আমরা এই জমিন, ওয়াজুইলাত লিয়াল আরদু, ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদান। আল্লাহর হাবিব বলতেছেন, আমার জন্য এই পৃথিবীর মাটিকে পবিত্রকারী এবং এই সমস্ত মাটিকে মসজিদ বানানো হয়েছে। সুবহানাল্লাহ। শুকরুজুদাস রাহমাতাল লিল আলামিন, শুকরুজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারে জমিন। আল্লাহু আকবার। সমস্ত মাটি মসজিদ পবিত্রকারী, মাটিকে পবিত্রকারী বানাইছেন এবং মাটিকে আমাকে মসজিদ বানাইছেন আমার জন্য। এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে কি করেছে? সম্মানিত করেছেন। এরপরে বলেছেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান, আল্লাহর রাসূল বলেন, আমাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য আমাকে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সমস্ত মানুষের নবী কিনা? আল্লাহর রাসূল ইহুদির নবী, কাফের, মুশরিক, বেঈমান সকলের নবী। কথা বলেন ঠিক কিনা? হিন্দু, বৌদ্ধ সকলের নবী। আল্লাহর রাসূল বলেন, আমাকে এই বিষয়ের মাধ্যমে সমস্ত নবীদের উপরে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া খুতিমা বিআন-নাবিয়্যুন, আল্লাহর রাসূল বলতেছেন, আমার মাধ্যমে মোহরে নবুয়ত অর্থাৎ নবুয়তের সমাপ্তি করানো হয়েছে, পড়া হয়েছে। নবুয়ত একেবারে শেষে এটা বোঝানো হয়েছে, আমার পরে আর কেউ নবী আসবে না। সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমুদ ফখরুল আউয়ালিন। সবার শেষে আসছে, সর্বশ্রেষ্ঠ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আমরা শ্রেষ্ঠ হতে চাই কি চাই না? সকলে হাত উঠে আল্লাহকে দেখান, হে আল্লাহ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন,
আল্লাহ আমাকে ওই নবীর সামনে যেন শ্রেষ্ঠ উম্মত হিসাবে দাঁড় করান। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন। আর আমিন। আল্লাহর রাসূল যা বলেছেন সেগুলো করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল যা নিষেধ করেছেন সেগুলো বাদ দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল যেভাবে চলতে বলেছেন সেভাবে চলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির তরিকা অনুযায়ী জীবন যাপন করার জন্য তৌফিক দান করেন।